হ্যালো বন্ধুরা, আজ দেখো মেনুতে আছে মোচা। তো মোচাটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। ফার্স্ট মোচাটা গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখো সেদ্ধ করার পর আমি একটা ছাঁকনিতে রেখেছি জলটা ঝরে যাওয়ার জন্য। তারপর আদা দেব, আদা টমেটো বাটা দিয়েই মোচাটা বানাবো। সকালের জলখাবারের জন্যে তৈরি হয়ে গেছে আলু পটলের তরকারি। ছোট্ট ছোট্ট করে আলু পটল কেটে টমেটো দিয়ে তরকারি বানিয়ে ফেলেছি। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। ওরা উঠলেই খাবারটা দিয়ে দেব। রেডি, আমার রান্নাটা তো রেডি থাকলো, নাহলে উঠেই বলবে খিদে পেয়েছে। এবার আসবো মোচা রান্নাতে, সেটাই দেখাবো তোমাদের আজকে। আর তার মধ্যেখানে দেখো আমি একটু ময়দা মেখে নিচ্ছি। আজকে সোমবার, নিরামিষ, মনারা আজকে একটু লুচি খাবে। তো ময়দাটা ফার্স্ট সাদা তেল, চিনি, একটু ঘি, লবণ সব কিছু দিয়ে ময়াম দিয়ে ময়দাটা মেখে নিলাম। হয়ে গেছে আমার তরকারি। তো তরকারিটা কেমন হয়েছে দেখো তো বন্ধুরা, খাওয়া যাবে তো? কেমন লাগছে তরকারিটা? এবার বেলছি লুচি। লুচি বেলার সময় আমার ছোটোটা উঠে পড়েছে, আমার বঙ্কুসোনা উঠে বলল, মা লুচি হবে। তাড়াতাড়ি করে ব্রাশ করে চলে এলো গরম গরম লুচি খাওয়ার জন্যে। ও ভীষণ লুচি খেতে ভালোবাসে। আর সোমবার করে আমাদের বাড়িতে লুচি হবেই, কারণ এই দিন নিরামিষ হয়। তো সকালবেলা জলখাবারে বেশ গরম গরম লাল লাল করে ফুলকো ফুলকো লুচি ভাজতে হবে। আবার লুচিটা লাল লাল করেই ভাজতে হবে, না হলে আবার খাবে না। মানে কি বলবো জানো তো, জ্বালাতনের শেষ নেই। দেখো লুচি ফুলছে, ফুলকো ফুলকো লুচি চাই। আবার ফুলকো ফুলকো না হলে সেটা খাওয়া যাবে না, সেটা খাবেই না, পাতেই নেবে না। তো আমিও বেশ ফুলকো ফুলকো করে লুচি ভেজে ফেললাম। আর পাশে তো দাঁড়িয়ে আছে আমার ছোট্টটা, কতক্ষণে মা গরম গরম লুচি দেবে আর কতক্ষণে ও জলখাবারটা হাতে নিয়ে ঘরে আসবে। সোনামা এখনও ওঠেনি, সোনামা ঘুমাচ্ছে। ও গিয়ে দিদিভাইকে ডেকেই যাচ্ছে, দিদিভাই ওঠ, গরম গরম লুচি মা বানিয়েছে, তাড়াতাড়ি উঠে পড়, দেখ আমি কিন্তু খেয়ে নিলাম। সেই কথা শুনে সোনামাও ঝটপট উঠে পড়ল। সোনামাও ফ্রেশ হয়ে চলে আসলো। এই দেখো জলখাবার রেডি। তো জলখাবার রেডি করে বঙ্কুসোনাকে ডাকছি, বঙ্কুসোনা জলখাবারটা নিয়ে যাও, তোমার খাবার রেডি। এই দেখো কত খুশি, গরম গরম লুচি আর আলু পটলের তরকারি। ব্যাস হয়ে গেল। এবার আমি মোচার জন্যে আলু ভেজে নিয়েছি ছোট ছোট করে কেটে, আর আদা টমেটো বাটাটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। একটু জিরে, তেলের ওপরে গোটা জিরে, তার ওপরে আদা টমেটো বাটা দিয়ে মশলাটা জাস্ট একটু কষা কষা হচ্ছে, কারণ টমেটোর না হলে কাঁচা গন্ধ লাগবে। এবার দিয়ে দিয়েছি তার মধ্যে মোচা, যে মোচাটা আমি পেস্ট করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছিলাম ফার্স্ট, মানে একটু জাস্ট গরম জল সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে মোচাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু জিরে, একটু ধনে, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু তেজপাতা, সব কিছু দিয়ে ভাজা আলুটা দিয়ে দিলাম মোচাটার মধ্যে। আমি এই রান্নাটা শিখেছিলাম আমার মামুনির থেকে, মানে আমার ছোটো মামির থেকে। অ্যাকচুয়ালি মোচাটা না ওই গোটা গোটা থাকলে আমার একদম খেতে ভাল লাগে না, এরকম বেশ ঘেঁটে রান্না করতে হবে। আমার মেয়েরাও এই রান্নাটা খেতে ভীষণ পছন্দ করে, ওরাও ওই গোটা গোটা থাকে মোচা একদম পছন্দ করে না। আর করেছি মটর ডাল, আজকে সোমবার, আগেই বলেছি নিরামিষ। মটর ডাল দেখো, আর মোচা, সাথে থাকবে আলুর চিপস, আর আছে তরকারি একটু, ব্যাস। আবার কি লাগে তাই না বন্ধুরা? নামানোর আগে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে মোচাটা নামিয়ে নেব। দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দেবার পর টেস্টই আলাদা হয়ে যায়। সবাই বলে মোচা নাকি পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে, আমার তো একটুও ভালো লাগে না, আমার তো নিরামিষ মোচাটাই ভালো লাগে। তার ফাঁকে একটু আম কেটে আম খাওয়া হচ্ছে, কারণ রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। একটু আম কাটলাম, একটা আম কেটেই আমরা তিনজন ভাগ করে খেয়ে নিলাম। দেখো মোচা রেডি। কেমন হয়েছে মোচাটা জানিও তো। এটা দেবো দিদিভাইকে, মানে আমার মেজোজাকেও একটু দেবো, আমি রান্না করেছি। আর দেখো তো মোচাটা কেমন হয়েছে, কত সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগলো জানিও। রান্না শেষে রান্নাঘর পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে
চলে যাব এবার ঘরের দিকে, কারণ রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হয়, মা লক্ষ্মীর জায়গা কখনো নোংরা রাখতে নেই। বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, হালকা রোদ্দুর, তবে গরমটা প্রচণ্ড আছে। মেঘলা করেছে, একটু বৃষ্টি নেই, কিছু নেই, জানি না কেন। চলে এলাম ঘরে ঘর গোছাতে। মোটামুটি ঘরটা গুছিয়ে নিলাম, কারণ আমার আবার একটু গোছানো না হলে ঠিক ভাল লাগে না। তার মধ্যে এই যে পুতুলটা দেখছো, রাখারই জায়গা নেই ঘরে, শুধু পুতুল আর পুতুল। আমার ছোট মেয়ের জন্য পুতুলে ভর্তি হয়ে গেছে ঘর, দেখো। আর ঘরদোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার মধ্যে দেখো আর একজন বিড়াল সেজে বসে আছে, আমাকে ভয় দেখিয়েছে, দেখলেই তো। এটা গোপুসোনার ঘর, এখানে গোপুসোনা থাকে। গোপুসোনা বসে আছে, এবার গোপুসোনাকে স্নান করানো হবে, তারপর গোপুসোনাকে খেতে দেওয়া হবে। এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। ঘরদোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মন ভালো থাকে, বেশ সুন্দর লাগে। ওই যে ভল্লুকটাকে ওপরে তুলে দিয়েছি, অত বড় ভল্লুকটা রাখার জায়গা নেই, এত মানে জিনিসপত্র হয়ে গেছে। এটা আমার সেই ছোট্ট রান্নাঘরটা, এখানে চা হয় আর নিরামিষ রান্না বান্না। এখানে আঁশ তোলা হয় না, আমার আবার নিরামিষ আঁশ ব্যাপার আছে তো। এখানে এঁঠোকাটা কিছুই না, শুধু চা হয়, দুধ গরম করা হয়, জল গরম হয়, এগুলোই। এই দেখো দুই মেয়ে বসে আছে, সোনামা স্নান করে এসছে, ছোটোটাকে বলছি স্নানে যাও, ও শুয়ে আছে। তার মধ্যে আমি একটু লঙ্কাগুলো ধুয়ে এবার লঙ্কাগুলো সুন্দর করে ছাড়িয়ে রাখবো ফ্রিজে, কারণ সবজি সবসময় ধুয়ে রাখতে হয়। চলে এসেছি স্নান করে রান্নাঘরে, মনাদেরকে খেতে দেব। এবার বাড়বো খাবার, এটা আমার বঙ্কুসোনার খাবার, সোনামার খাবার। মোচা, ডাল, শসা, সাথে লেবু আর চিপস। তো আজকের মেনু এটাই। কেমন হয়েছে জানিও সবাই। বঙ্কুসোনাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বঙ্কুসোনা ঘাড় নাড়ছে, খুব সুন্দর খুব সুন্দর। ও তো মোচা দিয়েই ভাতটা খেলো, আর কিছু নিলই না। এবার আমি খাওয়ার পর একটু দই খাবো, আমার দই খেতে ভীষণ ভালো লাগে, আমি দই খেতে ভীষণ পছন্দ করি, মিষ্টির থেকেও দইটা ফেভারিট, খুব ভালো লাগে দইটা খেতে। সেই কারণে মনাদের জিজ্ঞাসা করলাম, ওরা বললো আমরা খাবো না। তা আমি ভাবলাম আমি একটু দইটা খাই, খাবার পর একটু দইটা ভালোই লাগে না। এবার দইটা খেয়ে নেবো। দেখো তোমাদের কার কার ভালো লাগে দই খেতে, টাটা দিয়ে দিলাম, তাও একটু দেখালাম তোমাদেরকে আমি দইটা খাচ্ছি। কিছু মনে করো না বন্ধুরা, হ্যাঁ তোমরা দই খাবে তো চলে আসো। আমাদের কৃষ্ণনগরের দইটা খুব সুন্দর খেতে, আমার তো ভীষণ ভালো লাগে, বেশ একটু টক টক। মিষ্টি দই একদমই ভালো লাগে না, আর লাল দই তো আমি একদমই পছন্দ করি না। ভালো থেকো সবাই, এটুকুই আজকে, টাটা।